This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে তিলোত্তমার জন্য বিচার চেয়ে পথে বামেরা বারাসত থেকে আরজিকর পর্যন্ত পদযাত্রার ছবি আমরা দেখাবো। যে ছবি আমরা দেখাচ্ছি টিভি9 বাংলার পর্দা পিসিআর কে বলবো দেখানোর জন্য। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। বারাসত থেকে এই পদযাত্রা শুরু হয়েছে আরজিকর পর্যন্ত। দীপঙ্কর রয়েছেন আমাদের সহকর্মী। দীপঙ্কর, মিছিলের বহর কি দেখছো, আর এই মিছিলকে কেন্দ্র করে আমজনতার মনোভাব সেটাই বা কি? দেখো, মূলত বামেদের এই মিছিল, সিপিএমের এই মিছিল একটাই দাবি, বিচার চাই। আর সেই দাবিতে আমি দেখাতে বলবো যে এই মানুষ বারাসাত হেলাবরতলা থেকে শুরু করেছে এই মিছিল, তারপর চাপাডালি হয়ে এখন যে অবস্থায় রয়েছে সেটা হচ্ছে মধ্যমগ্রামের একদম মুখে রয়েছে, অর্থাৎ বারাসাত শহর তারা ইতিমধ্যেই পরিক্রমা করে ফেলেছেন এবং তারপর ধীরে ধীরে বিরাটি যাবে, সেখানে আরও মানুষের জমায়েত এবং তারপর তারা আরজি করে যাবে, এমনটাই কিন্তু দাবি নিয়ে তারা এই মিছিল করছেন। এবং এখানে একটাই তাদের মূল দাবি যে বিচার চাই। কি বলবেন আজকের দিনে? দেখুন, বিচার তো দিতেই হবে, আর এই বিচারের দাবিতে আমাদের লড়াই, আমাদের মিছিল চলবে। যতক্ষণ না তিলোত্তমা বিচার পাচ্ছে ততক্ষণ আমাদের লড়াই চলবে। এত মানুষ একসঙ্গে হাঁটছেন আপনারা এবং একটাই দাবি, কি বলবেন? দাবি একটাই, বিচার চাই। গোটা রাজ্য জুড়ে যে নারী নির্যাতন চলছে 2011 পর থেকে একটাও বিচার পায়নি। এবারে পথে সমস্ত মানুষ পথে নেমেছে এবং বামপন্থীরা আগাগোড়া পথে ছিল, শুধু বিচার চাই। কি মনে হয় যে আন্দোলন করলে বিচার পাওয়া সম্ভব হবে? আমাদের বিচার পাওয়ার জন্য সবসময় রাস্তায় থাকতে হবে। যতদিন না আমরা বিচার পাবো, এইভাবেই নানানভাবে প্রতিবাদ মিছিল করে হোক, যেইভাবে প্রতিবাদ মঞ্চ করে হোক, আমরা এইভাবেই আন্দোলন করব আর সঠিক বিচারের আশায় থাকবো। বুঝতে পারছো, সামনে রয়েছে মহিলা সমিতি, তারা এই নেতৃত্ব দিচ্ছেন এবং তারপর তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন। তার পেছনে রয়েছে ছাত্র যুব এবং তারপর সিপিএম এর নেতৃত্ব রয়েছে। তারা মূলত এই মিছিল নিয়ে যাবে আরজি করে যাওয়ার জন্য। এই মিছিল শুরু হয়েছে বারাসাত হেলাবরতলা থেকে এবং প্রচুর মানুষ ইতিমধ্যে এই মিছিলে যোগ দিয়েছেন। তারা এই মিছিলে হাঁটছেন এবং যে সমস্ত মানুষ হাঁটতে পারবেন না বা তাদের বয়সজনিত কোনো সমস্যা থাকতে পারে তারা বিরাটি পর্যন্ত যাবেন এবং বাকি যারা সুস্থ স্বাভাবিকভাবে হাঁটতে পারবেন, এতটা দীর্ঘ পথ একটু পথ নয়। আরও একজন কমরেড রয়েছে, তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। আপনারা তো এই মিছিলের নেতৃত্ব দিচ্ছেন, কি বলবেন? আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী আরজিকরের এই জঘন্যতম ঘটনার ভুলে গিয়ে আজকে উৎসবে যেতে বলছে। আমরা বলছি বিচার চাই, বিচার। এইরকম একটা মহিলা ডাক্তার আজকে তাকে 36 ঘন্টা ডিউটির মধ্যে তাকে আরজিকরের মতো হসপিটালে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হলো এবং উদ্দেশ্যমূলকভাবে। নজর থাকবে দীপঙ্কর, নজর থাকবে, নজর রাখো।